পুরী বেড়াতে যাবেন ভাবছেন, অথচ হোটেল পাচ্ছেন না। ঠিক এরকমই সমস্যায় আমরা পড়েছিলাম। 2026-এর মার্চ মাসে মাত্র একদিনের জন্য পুরী গিয়েছিলাম। কেন মাত্র একদিনের জন্য পুরী গিয়েছিলাম, এই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি দিশায়ন। প্রভারমা ট্রাভেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা করার প্রয়োজন অনুভব করেছি ঠিক তখনই, যখন লাগেজগুলোকে এক জায়গায় রেখে আমরা একটার পর একটা হোটেল খুঁজেছি। প্রত্যেকে বলেছেন একটাও রুম নেই। সবার কাছে শুনেছি জগন্নাথ দেব না টানলে কেউ পুরী আসতে পারে না। এবার আমাদের ক্ষেত্রে সেটাই সত্যি হয়ে গেল। পুরো গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজ আমি আপনাদের যে হোটেলগুলোর সন্ধান দিচ্ছি প্রত্যেকটাই রাস্তার উপরে, এবং রাস্তা থেকেই এখানে হোটেলে বসেই আপনারা সমুদ্র দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক হোটেল ছিল, সব কিছু আমি জোগাড় করে উঠতে পারিনি। আপনারা যদি এই ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, আমি আপনাদের কথা দিচ্ছি অন্তত 100 হোটেলের ফোন নাম্বার আপনাদের কাছে আমি তুলে ধরবো। দাঁড়িয়ে আছি পুরীর বিচে, আর এই দেখো পেছনে সমুদ্র, আমার হাতে একটা কর্নেডো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এবার এসে দেখলাম আগের থেকে বুকিং না করলে কোনো তোমরা হোটেল পাবে না, বিভৎস অবস্থায়। তাই হোটেলের টুকটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা বেশি করে দরকার। তাই বেশি বেশি লাইক চাই, বেশি বেশি ভালোবাসা চাই তোমাদের। আপনাদের ভালোবাসাটাই আমার চলার পথের পাথেও। আপনারা নিশ্চয়ই ভাবছেন একদিনের জন্য কেউ আবার পুরী যায় নাকি? যায় বন্ধু, যায়। যদি জগন্নাথ দেব টানেন তাহলে কিভাবে পৌঁছে যায় সেই রোমাঞ্চকর অভিজ্ঞতায় আজ তোমাদের শোনাবো। আমার গল্পটা শুনতে শুনতে অবশ্যই এই হোটেলের ফোন নাম্বার আর নামগুলো মনে রেখে দিও। আর যদি না পারো তাহলে বন্ধুদের শেয়ার করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আমরা গিয়েছিলাম বালাসোর। ওটিডিসি চাঁদিপুরে আমাদের 3 দিন থাকার কথা ছিল, আর ওখান থেকে শিমলিপাল যাওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় দিন আমি একটু অসুস্থ হয়ে পড়ায় আমাদের ওই ট্রিপটা ক্যান্সেল হয়। তখনই হঠাৎ সিদ্ধান্ত হয় একদিনের জন্য পুরী যাওয়ার। যে আমি ঘুরতে এসে সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিলাম, হঠাৎই রাতের এই সিদ্ধান্তে উঠে বসলাম। শুধু তাই নয়, ছড়ানো ছিটানো ব্যাগ প্যাক করে নিলাম। ভোর 5টায় বেরোতে হবে তো। মজার ব্যাপার হলো আমাদের বালাসোর থেকেই ফেরার টিকিট ছিল, সেটা ক্যান্সেল করতে হবে। আবার পুরী থেকে কিভাবে ফিরবো সেই টেনশনও কাজ করছে। তখন দেখলাম পুরী থেকে 21শে মার্চ একটা হোলি স্পেশাল ছাড়ছে, শুধুমাত্র শনিবারই ওটা ছাড়ে। ঠাকুরের কৃপায় ওই ট্রেনে 3A-তে আরএসি পেয়ে গেলাম। এখানেই শেষ নয়, আসার সময় ওই টিকিট কনফার্মও হয়ে গেছিল। এটা জগন্নাথ দেবের কৃপা ছাড়া আর কি হতে পারে। এতে গেল আসার কথা, যাওয়ার কথা তো বাকি থেকে গেল। ভোর 5টায় বেরোবো, সকাল 6:20-তে 18,401 পুরী ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো। এটা আসছে বাংরিপোষি থেকে, আর পুরী পৌঁছায় 11:30টায়। আমরা স্টেশনে আসার পর একটা জলেশ্বর মেমু ট্রেন ঘোষণা করলো। কিছু না ভেবেই উঠে পড়লাম, ভাবলাম এটা হয়তো আগে পৌঁছাবে। কিন্তু আমরা সম্পূর্ণ ভুল ছিলাম। পাশে বসা নিত্যযাত্রীর কাছে জানতে পারলাম এই ট্রেন অনেক লেট করছে, আর খুর্দা জংশন অবধি যাওয়া যাচ্ছে। ওখান থেকে বাইরে বেরিয়ে আবার ক্যাব করে যেতে হবে। মনটা খুব খারাপ হয়ে গেল, শরীরটাও ভালো নেই। আরও শুনলাম এই ট্রেনটাতে ভীষণ ভিড় হয়। এইসব শুনতে শুনতে আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে খুর্দা রোড এসে গেল। নেমেই একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম, 4 নম্বর স্টেশনে ট্রেন পুরী যাবে। ভগবানের কি অপার লীলা, তাই না? আনন্দে মনটা ভরে উঠল, আর আমরাও ওই ট্রেনে উঠে পড়লাম। এক্সপ্রেস ট্রেনের টিকিট তো আছেই, ভুল করে রিজার্ভেশনে উঠে পড়েছিলাম। কোনো সমস্যা হয়নি তাতেও। পুরীতে নামার পর আমার শরীরও বেশ ভালো হতে লাগলো। এতক্ষণ আপনাদের সামনে আমি যে কথাগুলো তুলে ধরলাম এখনো ভাবতে অবাক লাগছে আর গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি কি কৃপা জগন্নাথ দেবের, তাই না? আপনারাও আমার সাথে একমত হলে লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ, যাতে অন্যরাও এই সত্যতা জানতে পারে।
পরের দিন জগন্নাথ দেবকে দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।